হাই বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব ছানার পাতুরি। শনিবারের দিনে এটা একটা ভিন্ন রকমের নিরামিষ রান্না। আমি প্রথমবার ট্রাই করছি। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি ঘরেই ছানাটাকে কেটে রেখেছিলাম। ভালো করে জলটাকে টাইম নিয়ে ঝরিয়ে নিতে হবে, যেন ছানাতে কোনো জল না থাকে। এবার আমি পাতুরি তৈরি করার জন্য সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। সর্ষে দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি, কালো সর্ষেটা একটু বেশি লাগছিল, ওই জন্য আমি হাফটা দিলাম। কাজু বাদাম পুরোটা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব। এবার অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ফেটিয়ে রাখা টক দই, জল ঝরিয়ে রাখা 2 চামচ মতন দিয়ে দেব। টক দই দিলে পাতুরির টেস্টটা খুব সুন্দর আসে। অনেকে নারকেল ব্যবহার করে, কিন্তু আমি নারকেলের জায়গায় কাজু বাদামটা ইউজ করেছি। আপনারা চাইলে নারকেলও ইউজ করতে পারেন। এবার মিষ্টির দোকানে যেমন রসগোল্লা মিষ্টি তৈরি করার সময় ছানাটাকে ম্যাশ করে নেয়, হাতের তালু দিয়ে ভালোভাবে একদম নরম তুলতুলে ছানাটাকে তৈরি করে, সেরকমভাবে আমি টাইম নিয়ে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। হাতের তালু দিয়ে ওটা করতে হবে, তাহলে ভালোভাবে ছানাতে কোনো দলা পাকিয়ে থাকবে না, দানা দানা হয়ে থাকবে না। করে আমি ভালো করে টাইম নিয়ে ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন পুরো একদম সফট হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে ছানাটাকে তৈরি করতে হবে, যেন কোনো দানা পাকি না থাকে বা দলা দলা না থাকে। এবার ছানার মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতন, চিনি অ্যাড করব পরিমাণ মতন, আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতন। দিয়ে কাঁচা তেল, সর্ষের তেল বেশ খানিকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা যেন বেশি শক্ত না হয়ে যায়, তাহলে পাতুরিটা কিন্তু খেতে শক্ত শক্ত লাগবে। বেশি একটু নরম সফট তুলতুলে হবে পাতুরিটা, তাহলে খুব টেস্ট হবে। এবার যে আমি সর্ষে আর পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা ছানার মধ্যে আমি দিয়ে দেব।
দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এবার আমি একটা কলা পাতা নিয়েছি, সেটাকে আগুনে সেঁকে নরম করে নিয়েছি। তারপরে আমি ওই ছানাটাকে পাতুরির শেপ করে কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে চামচ দিয়ে, হাত দিয়ে দিয়ে একটু শেপটাকে ভালো করে করতে হবে। কলা পাতাটাকে আগুনে সেঁকে নিলে নরম হয়ে যায়, তাহলে পাতুরি করার সময় ভেঙে যায় না। উপরতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ ফ্লেভারটা ভালো লাগবে, খেতেও দারুণ লাগবে। এবার আমি কলা পাতাটাকে এইভাবে ভাঁজ করে এবার সুতো দিয়ে কলা পাতাটাকে আটকে দেব। সুতো দিয়ে আটকালে তাহলে পাতুরি বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। এইভাবে আটকে দিচ্ছি, আমি গিট দিয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি আমার পাতুরি করার জন্য। এইভাবে আমি সব কটাকে তৈরি করে নেব কলা পাতায়। কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নরম করে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে। ব্যাস এভাবে সব কটাকে তৈরি করে নিচ্ছি। এটাকেও সেম প্রসেসে আমি ওইভাবে করে নিচ্ছি, করে বাকিগুলো সব কটাকে বানিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি প্যানটাকে গরম করে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব ব্রাশের দ্বারা, তাহলে পাতুরি পুড়ে যাবে না। এভাবে ভালো করে মাখিয়ে নেব, গ্যাসটা কমিয়ে রাখবো। নিয়ে পাতুরিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। সব কটা পাতুরি একসাথে দেব না, তাহলে পাতুরিগুলো ভালোভাবে রান্না হবে না। ওই জন্য আমি চারটে চারটে করে তৈরি করে নেব। গ্যাসটা কমানোই রয়েছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে উল্টে দেব সব পাতুরিগুলোকে। 2 মিনিটের বেশি এটাকে রান্না করা যাবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে ছানাটা, আর ছানা শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। ব্যাস আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমার ছানার পাতুরি। দেখুন কতটা সফট আর কতটা দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও দারুণ হয়েছিল। দেখে কেউ বলবে না এটা ছানা দিয়ে পাতুরিটা তৈরি করেছি, এতটা সুন্দর হয়েছে। শনিবারের দিনে, নিরামিষের দিনে আমাদের সবারই চিন্তা থাকে যে কী দিয়ে আমরা দুপুরবেলা ভাত খাবো। তো এরকমভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন বাড়িতে, জাস্ট জমে যাবে। আর মুখের টেস্টটাও চেঞ্জ হবে। একঘেয়েমি নিরামিষ তরকারি ডাল ভাতের থেকে এটা একটু চেঞ্জ হবে। দেখুন আমি পাতুরিটা হাত দিয়ে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে।
গরম ভাতের সাথে মেখে খেতে জাস্ট ওয়াও লাগবে। এটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বাঙালি হেসেলে থাকার জন্য অনেক ধন্যবাদ।